সো হে বন্ধুরা, আজকে 3 ডেজের ভিডিও নিয়ে চলে এসেছি। এখন সকাল সকাল সূর্য ওঠার মুহূর্তে আমরা চলে গেছিলো পুরীর মন্দিরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে। এখন ঠিক সকাল 7টা থেকে 7:30 বাজে, এই টাইমে চলে গেছি। তাতে দেখো কত রোদ ঝলমল করছে, আর এতটা গরম পড়েছিল সোয়েটারের প্রয়োজনই হয়নি। তো কথা বলতে বলতে আমরা এখন পুরীর মন্দিরে চলে যাচ্ছি। পুরীর মন্দিরের কাছাকাছি প্রায় চলেও এসেছি, কারণ আমাদের হোটেল থেকে মন্দিরটা বেশিটা দূরত্ব ছিল না। তো আমরা তার জন্য অটো করে বেরিয়ে পড়েছি। এখানে অটোওয়ালা বললো যে অটোওয়ালা মন্দির পর্যন্ত নিয়ে যেতে পারবে না, তার জন্য হাফ রাস্তায় নামিয়ে দিল। অটোওয়ালার ওখান থেকে নেমে আমরা একটা টোটোতে বসেছি। টোটোতে বসে দেখে ওই যে পুরীর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আমরা প্রায় পুরীর মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখন আমাকে দেখো কীরকম লাগছে দেখতে, কতটা বিধ্বস্ত, কতটা সুন্দর, কতটা মানে ইনোসেন্ট বাচ্চা আমি। তো এই কথা বলতে বলতে দেখো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। আকাশটা কতটা পরিষ্কার দেখতে লাগছে। আর ওই দেখো পুরীর মন্দিরে ধ্বজা উঠছে। ধ্বজাটা কি আমি প্রথমে জানতাম না যে ধ্বজাকে একটা পতাকা বলে। বাট আমি যখন আমার ডান্সের টিমের সাথে ফার্স্ট টাইম গিয়েছিলাম, তখন তারা বলেছিল যে এটাকে ধ্বজা বলে, মানে ডান্সের দিদি বলেছিল। তো তখন থেকে জানি এটাকে ধ্বজার নামটা কেমন একটা, আমরা যেরকম কথায় বলি ধ্বজা মার্কা ভালো না হ্যান ত্যান, তো আমার ওরকম লেগেছিলো। বাট বুঝিনি যে ধ্বজা একটা পতাকা। কেউ এটাকে ফান মোমেন্টে নিও না প্লিজ। আমার এটা মানে নাকামি নিতে, যেটা ওকে বলে, মানে পারি না, আমি এটা বুঝিনি। তো এই করতে করতে আমরা এখন দক্ষিণ মানে পেছন দিকে চলে এসেছি, দক্ষিণ দ্বারের দিকে। দক্ষিণ দ্বারের এখান থেকে দেখছি সেই সকালবেলা মন্দিরে ভগবান প্রসাদ পাবে, তার জন্য সব সবজি নামাচ্ছে। সবজি টবজি নামিয়ে এখন রন্ধনশালাতে নিয়ে যাওয়া হবে। আর ধ্বজাটা দেখো কী সুন্দর বিপরীত মুখে উঠছে, দেখতেও ভালো লাগছে, গুড। তো এই ধ্বজা ওরা দেখতে দেখতে সবাই পুজো দিয়ে দিল। আমি পুজো দিইনি। দিয়ে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে সবাই মিলে আমরা কফি খাচ্ছি। কফি খেতে গিয়ে আমি সুমনাদির সাথে চ্যাস করলাম। চ্যাস খেয়ে এবার সুমনাদি ভাবছি হয়তো আমি ফটো তুলছি, বাট ও জানে না আমি ব্লগ করছি। পরে যখন ব্লগটা দেখতে পারবে তখন আমার হয়তো কোনো একটা কিছু বলবে একটা ক্লাসে গেলে। কি বিধ্বস্ত লাগছিল। তো হয়ে যাওয়ার পরে এখন আমরা যাব। তো পুজো হয়ে যাওয়ার পরে আমরা এখন চলে এসেছি রুমে। রুমে এসে সব কিছু ফ্রেশ হয়ে গেছি। আমরা ঠিক চলে এসেছিলাম 10টা থেকে 11টার দিকে। এখন আমরা ফ্রেশ হয়ে, এইটা হলো আমাদের সৃজনের আন্টি বা ম্যাডাম, যে যেটা বলে, আমি তো আন্টি বলি, ম্যাডামও বলি। আমার তালের ঠিক নেই, আমার যখন যা তাল হয় তখন তাই বলে দিই, খারাপ নিও না কেউ। তো কথাটা তো বলা হয়ে যাওয়ার পরে এখন আমরা ড্রেস চেঞ্জ করে চলে যাচ্ছি। কোথায় গিয়ে বলবো, আমরা বলবো না কোথায় যাচ্ছি। আসলে তোমরা ড্রেস আপ দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি। ইউ নো দ্যাট প্লেস, সরি ওটা দিস না, দ্যাট ইউ নো দ্যাট প্লেস। দেখো কত সুন্দর জায়গা, পুরীর সমুদ্রে চলে এসেছি, সাগরের কাছে অবভিয়াসলি। তো এখন আমরা সকালে কিছু খাইনি, তো আমরা এখন খেতে যাব, লাঞ্চ করতে যাব না, খেতে যাব। তো দেখো আমরা সবাই খেতে চলে এসেছি। এখানে পিসও অর্ডার দিয়ে দিয়েছে, ভাত, ডাল, মাছের কালিয়া, তারপরে এখানে একটা সবজি। আর সব থেকে বেস্ট ছিল এই আচারটা। ওফ, এখনও মিস করি বাড়ি আসার পরে, এখনও মিস করি। তো পুরীতে চলে এসেছি আমরা, 1 মাস হয়ে গেলো। আমি 1 মাস পরে এখন ভিডিওটা এডিট করছি, কেউ ভেবো না আমরা এখন পুরীতেই গেছি। তো লাঞ্চ করা হয়ে যাওয়ার পরে চলো আমরা সমুদ্রে চলে যাই এনজয় করতে। কে কে যেতে চাও চলে আসো। দেখো কত সুন্দর বালি বালি, কিচির কিচির। চলো গাইজ একটু রিলস বানানো যাক, রিলস। বানা বানা বাড়ি বানা। এরা আবার উনান বানাচ্ছে, এখানে পিকনিকের উনান বানাচ্ছে। বাহ, শান্তনু দারুণ করছে। শিবলিঙ্গ, শিবলিঙ্গ শান্তনু। এই তুই তো ঠাকুর করতে এই কি হয় শিবলিঙ্গ অনেকে করে না।
তো আমরা সমুদ্র থেকে ঘুরে ঘরে গিয়ে ঘুমিয়ে টুমিয়ে রেস্ট নিয়ে এখন চলে এসেছি সন্ধ্যেবেলা সমুদ্রের পাড়ে মার্কেটিং করতে অ্যান্ড সি ফুড খেতে। দেখো সবাই হাই করে দাও। বাহ কত সুন্দর। এই দেখো আমি অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় চলে এসেছি ঘুরতে। চলো কেনাকাটা শুরু করা যাক। আর কেনাকাটা করতে করতে ও মা, এটা আমরা কোথায় চলে এসেছি? মহাশ্মশান, পুরীর মহাশ্মশান। আগেরবার যখন এসেছিলাম আমি মহাশ্মশানের পাশে একটা কোনো ফ্ল্যাটে ছিলাম, জানি না নামটা কি। তো মহাশ্মশানে এসে আমি খুঁজছিলাম কী ঠাকুরের, কি আমাদের ওখানে যেরকম শিব ঠাকুর থাকে, কালী ঠাকুর থাকে, এখানে কী ঠাকুর আমি খুঁজেই পেলাম না। ওখানে একটা ছোট্ট মতো কালী ঠাকুর দেখতে পেলাম। আর এইটা কী ঠাকুর? প্লিজ ভাই কেউ যদি নাম জেনে থাকো আমাকে এই ঠাকুরটার নামটা বলো, আমি জানি না এটা কী ঠাকুর। শ্মশান টশান ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা বাইরে চলে এসেছি। এসে এখন কেনাকাটা শুরু করে দিয়েছি। সবাই এখন যে যার মতো মন খুলে কেনাকাটা করছে। আমি বেশি কিছু কিনিনি। আমি ভাই বোনদের জন্য খেলনা, ভাইয়ের জন্য একটা খেলনা কিনেছি কয়েকটা, বোনের জন্য ব্যাগ কিনেছি। আর এখানে আছে জগন্নাথ, কয়েকটা জগন্নাথের মূর্তি কিনেছি কয়েকজনকে দেওয়ার জন্য। সবার জন্য তো কেনাটা সম্ভব হয়নি, তার জন্য আমরা এখন কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমরা এখন চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি নেবো বলে। মিষ্টির দোকানে এসে মিষ্টি টিষ্টি খেলাম। খেয়ে দিয়ে আমরা নিয়ে নিয়েছি সবাই সবার মতো 2-3 কেজি করে গজা টজা নিয়ে হয়ে যাওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি রুমে। তো চলো রুমে যাওয়া যাক। সবাই টাটা করে দাও ব্লগের এখানটায়। তো হে গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ডের ব্লগে। আজকের জন্য ব্লগটা এইটুখানি। তো বাই বাই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করা লাগবে না, কিন্তু কমেন্ট করো।